এবং সঙ্গীতের মাধ্যমে। মা শ্রী অরবিন্দের লেখা থেকে পাঠ করবেন কৃষ্ণ কুমার ঘোষ। মা শ্রী অরবিন্দের রাতুল চরণে জানাই আন্তরিক প্রণাম। শ্রী অরবিন্দের বাংলা রচনা মৃণালিনী দেবীকে লিখিত পত্রাবলী থেকে পাঠ করছি। নতুন বই 385, 3 অক্টোবর 1905। প্রিয়তমা, এই 15 দিন কলেজের পরীক্ষা চলিতেছে, তাহা ছাড়া একটি স্বদেশী সমিতি স্থাপন হইতেছে। এই দুই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বলিয়া চিঠি লিখিবার অবসর পাই নাই। তোমারও চিঠি অনেকদিন পাই নাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। কাল থেকে কলেজ বন্ধ। অবশ্যই আমার কাজ বন্ধ নয়, তবে 1 ঘন্টার বেশি করিতে হয় না। আমি এইবারে 20 টাকা পাঠাইলাম। 10 টাকা বার্ন কোম্পানি কেরানিদের জন্য দিতে পারো, তা নইলে আর কোনো সৎ উদ্দেশ্যে খরচ করো। বার্ন কোম্পানির ব্যাপারটা কি আমি বুঝিতে পারি না। খবরের কাগজে কোনো স্পষ্ট বর্ণনা পাই নাই। আজকাল এই রকম ধর্মঘট করা সহজ ব্যাপার নয়। গরিব প্রায় হার খায়, ধনবানের জয় হয়। যেদিন ভারতবাসীর মধ্যম শ্রেণীর লোক ক্ষুদ্র চাকরির আশা ছাড়িয়া নিজে ব্যবসা করিতে যাইবে, সে ভারতের বড় সুদিন হইবে। বেশি টাকা দিতে পারি না, কারণ সরোজিনীকে তার দার্জিলিংয়ের খরচের জন্যে 60 বা 70 টাকা দিতে হইবে। আর মাধবরাওকে বিলেতে কোনো বিশেষ কাজের জন্য পাঠানো হয়েছে, তার জন্যেও টাকা রাখিতে হয়। স্বদেশী মুভমেন্টের জন্যে অনেক টাকা দিতে হইয়াছে। তাহার উপর আর একটি মুভমেন্ট চালাইবার চেষ্টা করতেছি, তার জন্যে অশেষ টাকা চাই। আমার কিছু বাঁচছে না। ফ্লোরি লাইনটা পাঠানো হলো, আশা করি পেয়েছ। ধনজি এখানে ছিল না, তারপরে এসেছে, কিন্তু লক্ষণরাও পরীক্ষায় ব্যস্ত। আমারও সেই দশা। দুজনের ভুলিয়া গিয়াছিলুম। শীঘ্র প্রেসক্রিপশন পাঠাইব। শিকার পড়িবে কেন? সে তো পুরনো কবিতা। ধর্মের সম্বন্ধে আমার তখন কোনো জ্ঞান ছিল না। কবিতাটি অতিমাত্র প্যাসিমিস্টিক। বাংলায় প্যাসিমিস্টিক কি জানি না, মারাঠিতে নিরাশাবাদী বলে। এখন আমি বুঝিতে পারিলাম, নিরাশা অজ্ঞানের একটা রূপ মাত্র। সেদিন খাসেরাও এর কাছে গিয়েছিলাম। আনন্দরাও খুব মস্ত হয়েছে, বড় জোচ্চোর হবে। পরের চিঠি, 27 অক্টোবর 1905। প্রিয়তমা মৃণালিনী, তোমার পত্র পাইলাম। অনেকদিন চিঠি লিখিনি, কিছু মনে করিবে না। আমার হেলথ নিয়ে অত চিন্তা কেন? আমার তো কখন সর্দি কাশি ছাড়া কোনো ব্যায়ামও হয় না। বাড়ি এখানে আছে, তার শরীর ভয়ানক খারাপ। কেবলই জ্বরের ফলে নানা রোগ হয়, কিন্তু 1000 রোগ হলেও তাহার তেজ কমে না, স্থির থাকে। একটু ভালো হলে দেশের কাজে বেরোতে চায়। সে চাকরি নেবে না। অবশ্যই এসব খবর সরোজিনীকে লিখি না, তুমিও লেখো না। সে ভাবনায় পাগল হবে। বোধহয় নভেম্বর মাসে কলিকাতায় যাব, সেখানে আমার অনেক কাজ আছে। তোমার সেই লম্বা চিঠিতে আমার নিরাশ হবার কোনো কারণ হয়নি, আনন্দিতই হয়েছিলাম। সরোজিনী ত্যাগ স্বীকার করিতে তোমার মতো প্রস্তুত হলে আমার ভবিষ্যতে কাজের বড় সুবিধে হয়। তাহা কিন্তু হবে না। তাহার সুখের আশা অতি প্রবল। জানি না কখন জয় করতে পারিবে কিনা। ভগবানের যা ইচ্ছে তাহাই হবে।
তোমার চিঠি একটা কাগজের জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, বের করব, পেলেই আবার লিখব। সন্ধ্যার সময় হচ্ছে, আজকের মতো শেষ করি। আমি ভালো আছি, চিঠি না পেলেও চিন্তা করিতে নাই। আমার কি অসুখ হবে? আশা করি তোমরা সব ভালো আছো। তোমার। আমার নাম নিয়ে কি করিবে? ওই ড্যাশ বসিয়েছি, তাহা চলিবে না? কেয়ারা বাবু সুবোধচন্দ্র মল্লিক, 12 ওয়েলিংটন স্কোয়ার, ক্যালকাটা, ডিসেম্বর 1905। পরের চিঠি। প্রিয়তমা মৃণালিনী, তোমার একখানি চিঠি পাইয়াছি, তাহা পড়িয়া দুঃখিত হইলাম। আমি বোম্বে হইতে তোমাকে একটি চিঠি লিখিয়াছিলাম। সেই চিঠিতে আমার দেশে যাবার অভিপ্রায় জানাইয়াছিলাম। তার সঙ্গে অনেক দরকারি কথা ছিল, আর কাহাকেও দেশে যাবার কথা জানাই নাই। না জানাইবার বিশেষ কারণও ছিল। এখন বুঝিতে পারিলাম সেই চিঠি পাও নাই। হয় চাকর পোস্টে দেয়নি, নয় পোস্ট অফিসে গোলমাল করিয়াছে। যা হোক, তুমি যে অত সহজে ধৈর্যচ্যুত হও, এটা বড় দুঃখের কথা। কেননা আবার সেই কথা বলি, তুমি একজন সাধারণ সাংসারিক লোকের স্ত্রী হও নাই। তোমার বিশেষ ধৈর্য ও শক্ততার দরকার। এমন সময়ও আসিতে পারে যখন 1 মাস কিংবা 1.5 মাস নয়, 6 মাস পর্যন্ত আমার কোনো খবর পাইবে না। এখন থেকে একটু শক্ত হইতে শিখিতে হয়, তাহা নইলে ভবিষ্যতে অশেষ দুঃখ ভোগ করিতে হইবে। অনেক দরকারি কথা লিখিয়াছিলাম, সেসব আবার লিখিবার সময় নাই। একটু পরে লিখিব। আমি এখান থেকে শীঘ্র কাশী যাব, কাশী হইতে বরোদা। গেলেই ছুটি নিয়ে আবার দেশে আসিব। তবে যদি ক্লার্ক না আসিয়া থাকেন, একটু মুশকিল হবে। বাড়ি দেওঘরে রয়েছে, তার কেবলই জ্বর হয়। আমি ছুটি না পাইলে সে বোধহয় বরোদায় ফিরিয়া যাইবে। এজি। 2 মার্চ 1906। পরের চিঠি। প্রিয়তমা মৃণালিনী, আজ কলিকাতায় যাত্রা করিব। অনেকদিন আগে যাইবার কথা ছিল, কিন্তু ছুটির হুকুম হইয়া গেলেও বরোদার কর্তারা সই করিবার সময় পান নাই বলিয়া আমার 10 দিন বৃথাই গেল। যাই হোক, সোমবারে কলিকাতায় পৌঁছিব। কোথায় থাকিব জানি নাই। নমাসির বাড়িতে থাকিবার জো নাই। একে আমি মাছ মাংস ছাড়িয়া দিয়াছি, আর এই জীবনে বোধহয় খাইব না। কিন্তু নমাসি তা শুনিবেন কেন? তারপর আমার একান্ত জায়গা না থাকিলে সুবিধা নাই। সকালে 1.5 ঘন্টা আর সন্ধ্যেবেলা 1.5 ঘন্টা একলা বসিয়া কত কি করিতে হয়, সেসব পরের সম্মুখে হয় না। 12 ওয়েলিংটন স্কোয়ারে আমার বেশ সুবিধা হইত, কিন্তু হেমমল্লিক সম্প্রতি মারা গেলেন, সেইখানে এখন যাইতে পারিব না। তবে সেই ঠিকানায় চিঠি লিখিলে আমি পাইব। আসামে যেতে বলেছ, চেষ্টা করিব, কিন্তু একবার কলিকাতায় পদার্পণ করিলে কেউ ছাড়ে না। হাজার কাজ হাতে আসে। আত্মীয়দের কাছে দেখা করতে যাইবার সময় পাই না। আর আসামে গেলে 2-4 দিনই থাকিতে পারিব। তোমাকে বাড়ি বেশ আনিতে পারে, তার সঙ্গে রণছোড়কে দিতে পারি। আমি যদি যাই, এ মাসে বোধহয় পেরে উঠিব না। তবে কলিকাতায় গিয়ে দেখি, এটাও হতে পারে। সরোজিনী যদি আসামে যেতে চায়, বাড়ি দিয়ে দিতে পারে। আমি 1 মাস পরে গিয়ে আনিতে পারি। কলিকাতায় গিয়ে ঠিক করিব। শ্রী অরবিন্দ ঘোষ। পরের চিঠি। 23 স্কটল্যান্ড, ক্যালকাটা, 17 ফেব্রুয়ারি 1907। চিঠির উল্লিখিত ঘটনার পূর্বাপর তথ্যের ভিত্তিতে এটা অনুমিত হয় যে এই পত্রখানি 1908 সালের 17 ফেব্রুয়ারিতে লিখিত, 1907 সালে নয়। প্রিয় মৃণালিনী, অনেকদিন চিঠি লিখি নাই।
সেই আমার চিরন্তন অপরাধ। তার জন্য তুমি নিজ গুণে ক্ষমা না করিলে আমার আর উপায় কি? যাহা মজ্জাগত তাহা একদিনে বেরোয় না। এই দোষ শুধরাইতে আমার বোধহয় এই জন্ম কাটিবে। এই জানুয়ারি আসিবার কথা ছিল, আসিতে পারি নাই। সে আমার ইচ্ছায় ঘটে নাই। যেখানে ভগবান নিয়া গিয়াছেন সেইখানে যাইতে হইল। এইবার আমি নিজের কাজে যাই নাই, তাঁহারই কাজে গিয়াছিলাম। আমার এইবার মনের অবস্থা অন্যরূপ হইয়াছে, সে কথা এই পত্রে প্রকাশ করিব না। তুমি এখানে এসো, তখন যাহা বলিবার আছে তাহা বলিব। কেবল এই কথাই এখন বলিতে হইল যে এরপরে আমি আর নিজের ইচ্ছাধীন নই। যেইখানে ভগবান আমাকে নিয়া যাইবেন সেইখানে পুতুলের মতো যাইতে হইবে। যাহা করাইবেন তাহা পুতুলের মতো করিতে হইবে। এখন এই কথার অর্থ বোঝা তোমার পক্ষে কঠিন হইবে, তবে বলা আবশ্যক, নচেৎ আমার গতিবিধি তোমার আক্ষেপ ও দুঃখের কথা হইতে পারে। তুমি মনে করিবে আমি তোমাকে উপেক্ষা করিয়া কাজ করিতেছি। তাহা মনে করিবে না। এই পর্যন্ত আমি তোমার বিরুদ্ধে অনেক দোষ করিয়াছি। তুমি যে তাহাতে অসন্তুষ্ট হইয়াছিলে সে স্বাভাবিক, কিন্তু এখন আমার আর স্বাধীনতা নাই। এরপরে তোমাকে বুঝিতে হইবে যে আমার সব কাজ আমার ইচ্ছার উপর নির্ভর না করিয়া ভগবানের আদেশেই হইল। তুমি আসিবে, তখন আমার কথার তাৎপর্য হৃদয়ঙ্গম করিবে। আশা করি ভগবান আমাকে তাঁহার অপার করুণার যে আলোক দেখাইয়াছেন তোমাকেও দেখাইবেন, কিন্তু সে তাঁহারই ইচ্ছার উপর নির্ভর করে। তুমি যদি আমার সহধর্মিণী হইতে চাও, তাহলে প্রাণপণে চেষ্টা করিবে যাহাতে তিনি তোমার একান্ত ইচ্ছার বলে তোমাকেও করুণা করিয়া পথ দেখাইবেন। এই পত্র কাহাকেও দেখিতে দিবে না, কারণ যে কথা বলিয়াছি সে অতিশয় গোপনীয়। তোমা ছাড়া আর কাহাকেও বলি নাই, বলা নিষিদ্ধ। আজ এই পর্যন্ত। তোমার স্বামী। পুনশ্চ সংসারের কথা সরোজিনীকে লিখিয়াছি, আলাদা তোমাকে লেখা অনাবশ্যক। তোমার পথিয়া বুঝিবে। পরের চিঠি, 6 ডিসেম্বর 1907। প্রিয় মৃণালিনী, আমি পরশ্ব চিঠি পাইয়াছিলাম। সেদিনই র্যাপারও পাঠানো হইয়াছিল। কেন পাও নাই তাহা বুঝিতে পারিলাম না। আমার এইখানে এক মুহূর্ত সময় নাই। লেখার ভার আমার উপর, কংগ্রেস সংক্রান্ত কাজের ভার আমার উপর, বন্দে মাতরম গোলমাল মিটাইবার ভার আমার উপর। আমি পেরে উঠছি না। তাহা ছাড়া আমার নিজের কাজও আছে, তাহাও ফেলিতে পারি না। আমার একটি কথা শুনিবে কি? আমার এখন বড় দুর্ভাবনার সময়। চারিদিকে যে টান পড়েছে, পাগল হইবার কথা। এই সময় তুমি অস্থির হইলে আমারও চিন্তা ও দুর্ভাবনা বৃদ্ধি হয়। তুমি উৎসাহ ও সান্ত্বনাময় চিঠি লিখিলে আমার বিশেষ শক্তি লাভ হইবে। প্রফুল্ল চিত্তে সব বিপদ ও ভয় অতিক্রম করিতে পারিব। জানি দেওঘরে একেলা থাকিতে তোমার কষ্ট হয়, তবে মনকে দৃঢ় করিলে এবং বিশ্বাসের উপর নির্ভর করিলে দুঃখ তত মনের উপর আধিপত্য করিতে পারিবে না। যখন তোমার সহিত আমার বিবাহ হইয়াছে, তোমার ভাগ্যে এই দুঃখ অনিবার্য। মাঝে মাঝে বিচ্ছেদ হইবেই, কারণ আমি সাধারণ বাঙালির মতো পরিবার বা স্বজনের সুখ জীবনের মুখ্য উদ্দেশ্য করিতে পারি না। এই অবস্থায় আমার ধর্মই তোমার ধর্ম। আমার নির্দিষ্ট কাজের সফলতায় তোমার সুখ না ভাবিলে তোমার অন্য উপায় নাই। আর একটা কথা, যাহাদের সঙ্গে তুমি এখন থাকো তাহারা অনেকে তোমার আমার গুরুজন। তাহারা কটুবাক্য বলিলে, অন্যায় কথা বলিলে, তথাপি তাহাদের উপর রাগ করো না। আর যাহা বলেন তাহা যে সবই তাহাদের মনের কথা,
বা তোমাকে দুঃখ দিবার জন্যে বলা হইয়াছে তা বিশ্বাস করো না। অনেকবার রাগের মাথায় না ভেবে কথা বেরোয়, তাহা ধরে থাকা ভালো নয়। যদি নিতান্ত না থাকিতে পারো, আমি গিরিশবাবুকে বলিব তোমার দাদামশাই বাড়িতে থাকিতে পারেন, আমি যতদিন কংগ্রেসে থাকি। আমি আজ মেদিনীপুরে যাব, ফিরে এসে এখানকার সব ব্যবস্থা করে সুরাটে যাব। হয়তো 15 or 16 যাওয়া হইবে। জানুয়ারি 2 তারিখে ফিরে আসিব। তো পরের চিঠি, 23 স্কটল্যান্ড, ক্যালকাটা, 21/2/08। প্রিয়তমা মৃণালিনী, কলেজের মাইনে পেতে দেরি হবে বলে রাধা কুমুদ মুখার্জির কাছে 50 টাকা ধার করিয়া পাঠাইলাম। অবিনাশকে পাঠাইতে বলিয়াছি, সে টেলিগ্রাফ করিয়া পাঠাইয়া দিবে, কিন্তু তোমার নামে পাঠাইতে ভুলিয়া গেলাম। তাহা হইতে ভাড়ার টাকা বাদ দিয়া যা বাকি থাকে কতকটা মার জন্যে রাখিয়া কতকটা ধার চুকাইয়া দিবে। আগামী মাসে ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসের মাহিনা 300 টাকা পাইব, তখন বাকি ধার চুকাইতে পারিব। আগে যে চিঠি লিখেছিলাম তার কথা এখন থাক, তুমি এলে সব কথা বলিব। হুকুম পাইয়াছি, আর না বলিয়া থাকিতে পারিব না। আজ এই পর্যন্ত, তোমার স্বামী। পরের চিঠি। প্রিয়তমা মৃণালিনী, অনেকদিন তোমাকে চিঠি লিখি নাই। আমার বোধ হয় শীঘ্র আমাদের জীবনে একটা বৃহৎ পরিবর্তন হইবে। যদি হয় তাহলে আমাদের সকল অভাব দূর হইবে। মায়ের ইচ্ছার অপেক্ষায় রইলাম। আমার ভিতরেও শেষ পরিবর্তন হইতেছে। মায়ের আবেশ ঘন ঘন হইতেছে। একবার এই পরিবর্তন শেষ হইলে, আবেশ স্থায়ী হইলে, আর আমাদের বিচ্ছেদ থাকিতে পারে না। কারণ যোগসিদ্ধির দিন নিকটবর্তী। তাহার পর সম্পূর্ণ কার্যের স্রোত। কাল পরশুর মধ্যে কোনো লক্ষণ প্রকাশ হইবে, তাহার পর তোমার সঙ্গে দেখা করিব। মৃণালিনী, অনেকদিন হলো তোমার চিঠি পেয়েছি, উত্তর দিতে পারিনি। তার কয়েকদিন পরে আমার জড়বৎ অবস্থা হয়ে সর্বপ্রকার কর্ম ও লেখা বন্ধ করা হয়েছে। আজ আবার প্রবৃত্তি জেগেছে, তোমার চিঠির উত্তর দিতে পারিলাম। নমস্কার। সকলকে আমার আন্তরিক প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পাঠ আমি শেষ করলাম।